السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ, আমরা পূর্বের দুইটি পর্বের মধ্যে আলোচনা করেছি বিবাহ ওয়াজিব, ফরজ, সুন্নাহ এবং হারামের বিষয় বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তার সারসংক্ষেপ, যাতে আমাদের বিষয়গুলো অন্তরের মধ্যে গেঁথে যায়, আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। সারসংক্ষেপ হলো বিবাহ কাদের উপরে ফরজ। জেনায় পতিত হওয়া নিশ্চিত ওই ব্যক্তির উপরে বিবাহেরও সমর্থ রয়েছে, তাহলে তার উপরে বিবাহ ফরজ হয়ে যায়। দ্বিতীয় হলো জেনায় পতিত হওয়ার প্রবল আশঙ্কা আছে এবং বিবাহের সমর্থ আছে, তাহলে তার উপরে বিবাহ করা ওয়াজিব। সমর্থ আছে কিন্তু বিশেষ কোনো আশঙ্কা নাই, অর্থাৎ জেনায় পতিত হওয়ার কোনো আশঙ্কা নাই, তাহলে তার জন্য বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। আর যদি স্ত্রীর হক আদায় করতে না পারে, শারীরিক অক্ষম হয়, স্ত্রীর প্রতি জুলুম করে, তাহলে ওই ব্যক্তির উপরে বিবাহ করা হারাম। এর দলিল আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আন-নূর আয়াত নাম্বার 24 এবং সূরা নিসার 231 নম্বর আয়াত, সূরা বুখারী 5063 থেকে 5066 পর্যন্ত আলোচনা করেছেন। মুসলিম শরীফে 1400 হাদিস, আল ফাতওয়াতুল হিন্দিয়া, রদ্দুল মুক্তার এবং আল ফিকহু আল মাজাহিলি, এই সমস্ত কিতাবের মধ্যে বিবাহের বিস্তারিত আলোচনা উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর নির্দেশসমূহের মধ্যে একটি হলো তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত নাম্বার 21। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টিকে সঙ্গত রাখে এবং লজ্জা স্থানকে হেফাজত করে। এখন আমরা আলোচনা করব বিবাহের উপকারিতা, বিবাহ করলে কি ফায়দা, সেই বিষয়ে আলোচনা করব। 1 নম্বর, ঈমানের হেফাজত হয়। যদি আমরা বিবাহ করি, সমর্থ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ঈমানের হেফাজত হবে, চরিত্র পবিত্র হবে, কারণ গুনাহ থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো বিবাহ। যদি আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, নিজের চরিত্রকে পবিত্র করতে চাই, তাহলে আমাদের উচিত আমরা যেন বিবাহ করি। বংশধারা সংরক্ষিত থাকে, আপনার থেকে আপনার ঔরজাত, আপনার বংশ কিয়ামত পর্যন্ত লাগাতার চলমান থাকবে। 4 নম্বর, সমাজে অশ্লীলতা কমে যাবে। আমাদের সমাজে বিবাহকে আমরা কঠিন করে ফেলছি, সেই জন্য জেনা সহজ হয়ে গেছে আমাদের জন্য। যদি আমরা বিবাহকে সহজ করি, জেনা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সমাজ থেকে আমরা অশ্লীলতা দূর করতে পারি। 5 নম্বর, মানসিক প্রশান্তি অর্জিত হয়। 6 নম্বর, আল্লাহর রাসূলের সুন্নাহ বাস্তবায়িত হয়।
আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। এই আলোচনার দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে বিবাহর দ্বারা অনেক ফায়দা, অনেক উপকার। এর দ্বারা আপনার ঈমান ও হেফাজত হয়, গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।